কারণ কদিন ধরে আমরা লক্ষ্য করছি, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, সকল টর্চার কমিশন, আমি ইলেকশন কমিশন বলতে রাজি নই এবং আমি ওনার নামই নিতে চাই না, সকল টর্চার কমিশন যারা তুগলকি কাণ্ড করছেন, হিটলারি অত্যাচার চালাচ্ছেন, যে 58 লক্ষ ভোটার প্রথমেই এআই করে ইলেকশন কমিশনের কথা বলছি না, তুগলকি কমিশনের একজন বিজেপি কন্যা, তিনি আইটি সেলের মাধ্যমে এআই করে বাদ দিয়ে দিলেন 58 লক্ষ ভোটারকে, যাদের মধ্যে অনেক জেনুইন ভোটার আছে। সেই চ্যাপ্টারটা কোথায় গেল? আজ পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়েছে, কোন ভোটার অ্যাকসেপ্টেড হয়নি? ফাইনাল লিস্টগুলো দেখবেন হয়তো অনেকেরই নাম নেই, কারণ এটা পুরো 2 নম্বরই চলছে। আর চচ্চড়ি খেলার চচ্চড়ি চলছে বাংলায়। না না, দেখুন, যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারত। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ, আমরা অ্যাকশান নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি 2-1জনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন। ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে। বাট তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। তারা কেউ চাকরিচ্যুত হচ্ছে না, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব। কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেরেবল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। আরে ঠিক আছে, আমার বিরুদ্ধে তো কত এফআইআর আছে, এত এইভাবে নিচ্ছেন কেন এত সিরিয়াসলি? আমি এনআরসি নিয়ে এখানে আন্দোলন করেছিলাম, আসাম গভর্নমেন্ট আমার বিরুদ্ধে আসামে এফআইআর করেছে, আপনারা জানেন সেটা। কাজে এগুলো ছেড়ে দিন, এগুলো আইনের পথে চলবে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। বন্ধুরা, ভিডিওটা দেখলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও সাংবাদিক মিটিং করেছেন নবান্নয় বসে। তিনি নির্বাচন কমিশনকে নিশানা করেছেন, চ্যালেঞ্জ ছুড়েছেন। নির্বাচন কমিশনকে বলছেন যে কমিশনের নাম মুখে নেওয়া উচিত নয়। বাংলার মানুষ দিদিকে প্রশ্ন করছে, ও দিদি, দিদি, নির্বাচন কমিশনের নাম মুখে নিলে কি নবান্ন দেওয়ালে কালি পড়ে যাবে? তাহলে কোন কারণে নির্বাচন কমিশনের নাম মুখে নেবেন না দিদি? সে তো এসআইআর কাজ করছে, সংবিধানের কাজ করছে, রাজ্যের ভবিষ্যতের জন্য, দেশের ভবিষ্যতের জন্য এসআইআর কাজ করছে। এসআইআরকে বাংলার মানুষ স্বাগত করছে। কিন্তু দিদি, আপনার অসুবিধা কোথায়? দিদিকে চোখে চোখ রেখে প্রশ্ন করছে বাংলার মানুষ। এই মমতা ব্যানার্জি এসআইআরকে বিরোধিতা করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের নামে মামলা করেছিল, সেখানে থাপ্পড় খেয়ে ফিরে এসেছে রাজ্য। এই সরকারি কাজে ব্যাপক দুর্নীতি করছে 7 জন AERO, তাদেরকে দিয়ে উস্কে দিয়ে সরকারি কাজে দুর্নীতি করছে। তাই তো নির্বাচন কমিশন 7 জন AEROকে সাসপেন্ড করে দিয়েছে এবং মুখ্য সচিব নন্দিনীকে চিঠি করে জানিয়ে দিয়েছে, এই 7 জনকে সাসপেন্ড করে দাও এবং তাদের উপর আইনি ব্যবস্থা নাও। মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। নির্বাচনের কথা অনুযায়ী সাসপেন্ড করেছে, কিন্তু তাদের সেই জেলাতেই থাকবে, অন্য কোনো কাজ করবে। মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নির্বাচন কমিশনের মুখে, যাদেরকে আপনি সাসপেন্ড করবেন তাদেরকে আমরা প্রমোশন দেব। আবার রাজ্য যে 8,500
গ্রেড বি নাম পাঠিয়েছিল দিল্লি নির্বাচন কমিশন, সেগুলোও ফেরত পাঠিয়ে দিয়েছে নবান্ন। ওই গ্রেড বিদের জায়গাতে সিদের নাম ঢোকানো হয়েছে, তাই নির্বাচন জ্ঞানেশ কুমার নবান্ন পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। আরও আজকে 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করেছেন নির্বাচন কমিশন। এসআইআরে মৃত ভোটার, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভুয়ো ভোটার নাম রেখে দিচ্ছেন, তার জন্যই নির্বাচন কমিশন তাদেরকে সাসপেন্ড করেছে। নির্বাচন চাইলে তাদের বিরুদ্ধে এফআইআর করতে পারেন, কারণ যারা যারা ভুল করবে, যারা যারা নির্বাচনের কমিশনের আইনকে লঙ্ঘন করবেন, তাদেরকে শাস্তি দেবে দেবে দেবে, তাদেরকে কেউ আটকাতে পারবেন না। মমতা ব্যানার্জি এই রাজ্যে আছে, সে তো এপ্রিল মাসের পরেই ক্ষমতাচ্যুত হবেন, তখন তারাকে কে আটকাবে, কে রক্ষা করবে? তখন কিন্তু তাদের শাস্তি হবেই। AERO এবং মাইক্রো অবজারভারদের শাস্তি হবেই, তারাকে কেউ আটকাতে পারবে না। দিদি নিজের ভোট ব্যাংক রক্ষা করার জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারী জিহাদিদের নাম যাতে ভোটার লিস্টে থেকে যাক, মৃত ভোটারের নাম থাকুক, সেইটা চাইছে মমতা ব্যানার্জি। আর সেই পুরানো ভোটার তালিকা দিয়েই 2026 বিধানসভা নির্বাচন হোক। এসআইআর কাজে অনেক গাফলাতি, ভুল ভ্রান্তি কাজ করেছে এই ERO। মমতা ব্যানার্জি নির্বাচন কমিশন আগেই তো বলে দিয়েছিল যে যারা ভুল কাজ করবে, নির্বাচন কমিশনের গাইডলাইনকে উল্লঙ্ঘন করবে, তাদেরকে সাসপেন্ড করা যাবে এবং প্রয়োজন হলে তাদের নামে এফআইআর করাও যাবে। কিন্তু মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, নির্বাচন কমিশন যারাকে সাসপেন্ড করবে তাদের পাশে আছে মমতা ব্যানার্জি। তারাকে ওই জেলাতে অন্য চাকরি দিচ্ছেন এবং তারাকে বলছেন যে নির্বাচন কমিশন সাসপেন্ড করলে আমরা প্রমোশন করব। মানে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে গেছে, দিদির নাক কাটা গেছে। নির্বাচন কমিশনকে মামলা করেছিল, সেখানেও হেরে এসেছে। এবার মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে নিশানা করে করে বলছে, কিন্তু দিদির ক্ষমতা কতদিন? এই 2 মাস। 2 মাসের পরে কি হবে? এবার বিজেপিকে কেউ আটকাতে পারবেন না, এবার ক্ষমতায় বিজেপি আসবেই। দিদি মে মাসে যদি ক্ষমতাচ্যুত হয়ে যান, তাহলে এই সব AEROদের কি অবস্থা হতে পারে? তাই দিদি এবার যত চালাক করুক, দালাল করুক, 2026 তৃণমূলের বিসর্জন হবেই। 2026 তৃণমূলের বিসর্জন হবেই। জনতার গর্জন, তৃণমূলের বিসর্জন হবেই।